তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের বর্ণাঢ্য আয়োজন চট্টগ্রাম আইসিটি ফেয়ার 2025 তৃতীয়বারের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 15 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত 3 দিনব্যাপী এই তথ্য প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম নগরীর জিএসি কনভেনশন সেন্টারে। সোমবার দুপুরে নগরীর আগ্রাবাদে একটি রেস্তোরাঁয় মেলা আয়োজনের সার্বিক বিষয় তুলে ধরেন আয়োজকরা। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আইএসপিএবি চট্টগ্রাম বিভাগ এ মেলার আয়োজন করছে। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী বুধবার সকালে চট্টগ্রাম আইসিটি ফেয়ারের উদ্বোধন করবেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদুল বারী। 3 দিনব্যাপী মেলার প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও থাকবে বিজ্ঞান মেলা, সেমিনার ও রোবো সকার প্রতিযোগিতা। দ্বিতীয় দিন আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, মোটিভেশনাল টক, নেটওয়ার্কিং প্রশিক্ষণ, লাইভ কনসার্ট এবং তৃতীয় দিন স্কুল পর্যায়ের কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন থাকছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেলার আহ্বায়ক আনোয়ারুল আজিম বলেন, তথ্য প্রযুক্তিতে উদ্ভাবন ও এগিয়ে চলার পথে এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মেলার আয়োজন করা হচ্ছে। এবারের মেলা তরুণ প্রজন্ম, প্রযুক্তি উদ্যোক্তা এবং প্রযুক্তি প্রেমীদের জন্য একটি বিশেষ মঞ্চ। আকর্ষণ হিসেবে বিজ্ঞান মেলা, রোবোটিক প্রতিযোগিতা, সেমিনার, প্রযুক্তি প্রশিক্ষণ এবং কনসার্টও থাকছে। আমরা সায়েন্স ফেয়ার করেছি, তাও কিন্তু সায়েন্স ফেয়ারটা হবে টেকনোলজি রিলেটেড সায়েন্স ফেয়ার। আমরা এখানে রোবোটিক্স কম্পিটিশন করেছি। এটা আমার মনে হয় এটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন চিটাগাং যে একটা রোবোটিক্স কম্পিটিশন হবে। সেটা হচ্ছে রোবোকপ ফুটবল, ওকে, সকার। মেলায় আমাদের সঙ্গে প্লাটিনাম স্পন্সর হিসেবে আছে আম্বার আইটি, ফাইবার এথম, টিপি লিঙ্ক ও সি ডাটা। এছাড়া ডায়মন্ড স্পন্সর হিসেবে আছে এক্সবাইট লিমিটেড, রেইস অনলাইন, বাহন লিমিটেড, সামিত কমিউনিকেশন এবং উইন্ডস্ট্রিম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইএসপিএবি চট্টগ্রামের আহ্বায়ক রাজীব শাহরিয়ার, যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ, মিরাজুল ফয়েজ, সদস্য সচিব ফারহান ফুয়াদ, সদস্য নাজমুল হক টগর, রিদওয়ানুল কবির, ওমর ফারুক মুন্না ও আনিসুজ্জামান খান।